গরুর মাংস খাবো আমরা বাঙালি, মানে শুক্রবার মানে হচ্ছে যে একটা স্পেশাল কিছু খেতে চাই আসলে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা গরুর মাংস নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গরুর মাংস খুব মজা করে রান্না করা যায় আর কি। একটা ব্যাচেলর খুব সুন্দরভাবে কীভাবে গরুর মাংস রান্না করতে পারবে, ঠিক আছে? তো প্রথমে মাংস নিয়ে আসছি, এখানে মোটামুটি কেজি খানেকের মতো মাংস আছে। তো আমি আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি। তো প্রথমে একটু মাংসটা ভালো করে একটু ধুয়ে নেবেন। হ্যাঁ, মাংসটা একটু ভালো করে ধুয়ে নেবেন, রক্ত যাতে লেগে না থাকে আর কি। ময়লা টয়লা থাকলে সেগুলো পরিষ্কার করে নেবেন। মাংসগুলো কিন্তু আজকে হ্যাঁ, মাংস সুন্দর মাংস দিচ্ছে আজকে, সুন্দর মাংস দিচ্ছে। মাংস নিলে ভাই কোথায় থেকে নিতে হবে? মাংস চেষ্টা করবেন মানে আপনার রান অথবা সিনা, এই দুটোই আসলে মেইন আর কি মাংসের। তবে রান এবং সিনা এই দুইটা মাংস যদি মিক্সড করে নিতে পারেন না, তাহলে ওই মাংসটা দেখবেন একদম সুন্দর, মানে মাংসও থাকবে প্লাস হচ্ছে যে সুন্দর একটু হাড়ও থাকবে, খাওয়ার হাড় যেটা। আচ্ছা, এবার পালা হচ্ছে মাংসটাকে একটু মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দিব। মানে কি কি দিতে হবে? এই যে প্রথমে একটু হলুদ দিয়ে নিলাম 1 চামচ, হ্যাঁ 1 চামচ পরিমাণ একটু হলুদ দিয়ে নিলাম। তারপরে একটু লবণ দিয়ে নিব, ঠিক আছে? লবণ পরিমাপ এই করতে হবে। যে দেখেন, এখানে অল্প করে দিতে হবে। তারপরে পরে আবার তরকারিতে তো দিতে হবে আচ্ছা, আমাদের। আচ্ছা। একটু হালকা একটু তেল দিয়ে নেবো, হালকা, বেশি না, মাংসের সাথে তেল আছেই। হালকা একটু তেল দিব যাতে একটু লেগে লেগে ধরে আচ্ছা। মশলাটা, ঠিক আছে? আর হালকা একটু দিব হচ্ছে যে মরিচের গুঁড়া, 1 চামচ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এবার সুন্দর করে একটু মেখে নেব। হ্যাঁ, মেখে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা যদি মেখে রাখো, তাহলে দেখবা যে যে মশলাগুলো দিলাম না, এগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? আজকে আমাদের বড় ভাই আমাদের রান্না করা শিখাচ্ছে। আসলে গরুর মাংস নিয়ে আসছি, কিন্তু আমরা রান্না করতে সাহস পাচ্ছি না। তারপর ভাইকে নিয়ে আসলাম। বাজারে দোকানগুলোতে দেখবেন সুন্দর গরুর মাংসের মশলা পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, এই যে একটা গরুর মাংসের মশলা নিয়ে এসেছিল আমার, গরুর মাংসের মশলা একটু দিয়ে দিলাম। বাস, এভাবে মোটামুটি আধা ঘন্টা রেখে দিই। ঠিক আছে। তো পেঁয়াজ মোটামুটি কাটা শেষ, পেঁয়াজ মোটামুটি কাটা শেষ। এবার রান্না বসাই দিব আর কি। প্রথমে কড়াই তেল দিয়ে নিব, যেহেতু 1 কেজি মাংস, একটু মিডিয়াম সাইজের তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজগুলো একটু ভালো করে কষাই দিব আর কি। হ্যাঁ, পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে মাংসের স্বাদ তত বাড়ে আর কি। পেঁয়াজ ট্রাই করবেন একটু বেশি দেওয়ার, কিন্তু আসলে কাটার জন্যই আসলে এতগুলো দেওয়া হয় না, তাই না? এরপর দিব লবণ, 1-2 চামচ পরিমাণ, 2 চামচ দিতে হবে, 2 চামচ লবণ দিয়ে দেবেন। যেহেতু 1 চামচের মতো মাংস দিয়ে দিছি, লবণ ধান করা দিব। এবার দিব হালকা একটু হলুদ, যেহেতু হলুদ আগে একটু মাংসের মধ্যে দিয়ে নিছি, তো 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলে হয়ে যাবে। এবারে মাঝারি সাইজের 4-5টা অথবা ছোট সাইজের 6-7টা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হয়, যেটা মানে
মাংসের স্মেলটা আরো সুন্দর করে বাড়ায় আর কি। ঠিক আছে, এরপরে দিব একটু মরিচ। আসলে গরু মাংসের মধ্যে ভাই মরিচ আর লবণটা বেশি হলে মজা বেশি হয়, ঝাল ঝাল হয় আর কি। ওকে, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিল কালারের জন্য না? কালারের জন্য। এবার নাড়া দিতে হবে, হ্যাঁ। একটু আপনারা ঘন ঘন নাড়া দিয়ে নেবেন, কারণ পেঁয়াজ আবার নিচে লেগে গেলে আবার পুড়ে যাবে, তাহলে তো ঘন ঘন লেগে নাড়া দেওয়া ট্রাই করবেন আর কি। আদা রসুন এটা কি দিচ্ছে? এবার দিয়ে দেবে যে আদা বাটা রসুন বাটা। ঠিক আছে, তো আদা বাটা রসুন বাটাটা এটা একটা ওই যে সব ইয়ে টাইপের জিনিস পাওয়া যায় না বাটার জন্য, ওগুলো দিয়ে বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। একটু কথা নিতে হবে, হ্যাঁ। তো এই যে ইয়েটা যখন একটু লেগে লেগে ধরে আসবে ওই টাইমে হালকা একটু পানি দিয়ে নেবেন, হ্যাঁ। পানি দিয়ে এবার ঢেকে দিয়ে এই জিনিসটা কষানোর জন্য একটা সময় দিতে হবে। পানিটা যখন শুকে আসবে তারপরে মাংসটা ঢেলে দেবো আর কি। তো এটা একটু হতে দিই, 3-4 মিনিট পরে তারপরে মাংস দিয়ে দেবো। এবার একটা মজার জিনিস দেখাবো আর কি আপনাদেরকে। এই যে এটা হলো তেল। ঠিক আছে, যে মাংসটা রান্না করবো সেই মাংসের একটা তেলের টুকরা যদি আপনি ওর মধ্যে দিয়ে দেন কষানোর সময়, তাহলে যেটা হবে যে এই মাংস থেকে তেল থেকে একটা স্মেল বেরোবে সুন্দর একটা, যেটা মাংসের ঘ্রাণ বা টেস্টকে আরও বাড়ায় দেবে আর কি। এটা একটা বড় একটা টিপস, হ্যাঁ। এটা মনে রাখবেন সবাই, যে একটা তেলের টুকরা যদি আপনি কষানোর সময় দিয়ে দিতে পারেন না, তবে মাংসের স্বাদটা বেড়ে যায়। এই যে এবার মাংসটা দিয়ে দেবো, কষানো মোটামুটি শেষ। মোটামুটি জিনিসের দিকে দেখেন লেগে যাচ্ছে, আর এই যে মাংসের টুকরাটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার মাংসটা দিয়ে দেওয়া বেলা, মাংসটা এবার কষায় নিব, হ্যাঁ। এই যে যেটা পেঁয়াজ কষায় নিচ্ছি ওই ভিতরে মাংসটা একটু কষায় নেব, কোনো পানি দিব না। এটা দিয়ে নিয়ে এখানে মাংস থেকেই আসলে পানিটা বের হবে, পানি আপাতত দেওয়া লাগবে না, যতটুকু পানি লাগবে ওটা পরে দিয়ে দেবো আর কি। এবার আলু দিয়ে দিব, হ্যাঁ। আলুটা আগে কেটে নিয়েছিলাম, আলু কাটা ভিডিওটা দেখাতে পারলাম না। এবার একটু নাড়া দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, হ্যাঁ। তারপরে পানি দিতে থাকি, আর মাংস থেকে পানি বের হচ্ছে, ওই পানি দিয়ে মোটামুটি মাংস কষানো হয়ে যাবে। ঘন ঘন একটু নাড়া দেবেন, ঘন ঘন বলতে নিচে যাতে লাগে না ধরে এতটুকু ইনশিওর করবেন। মাংস থেকে কিন্তু দেখেন এই যে দেখেন পানিটা বের হচ্ছে, দেখেন ঝোলটা বের হচ্ছে, হ্যাঁ। অনেকে চাইলে কষানোও খেতে পারে, কিন্তু কষানো না খাওয়াটাই ভালো, কারণ মাংসটা এখনো সিদ্ধ হয়নি। ঠিক আছে, তো মাংসটা সিদ্ধ করার জন্য পানি আমাকে দিতেই হবে। আর একটু হয়ে গেলে তারপরে পানিটা দিব আর কি, একটু শুকে আসলে নিচে লাগিয়ে ধরতে আর কি। তো এখন আমার পানি দেওয়ার পালা। মাংসের কালারটা দেখেন, সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু মাংসের। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো, পানিটা দিয়ে দেবো এমন পরিমাণে যেটা মাংস সিদ্ধ হওয়ার জন্য আর কি। পরে ঝোল যখন দিব তখন আবার একটা হালকা পানি দিতে হবে। মাংসটা ডুবে থাকবে এরকম পরিমাণ পানি দেবো আর কি। মোটামুটি আমার পানি দেওয়া শেষ, এখন ঢেকে রাখবো। তো মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নিচে লেগে লেগে গেছে, এবার দিলাম। এবার একটু ঝোল দিয়ে দিব, মাংসের মধ্যে মশলা অলরেডি ঢুকে গেছে। এখন
ঝোল দিয়ে দিব, দিয়ে আবার একটু ঢেকে দেবো। আপনারা একটু ট্রাই করবেন গরম পানি দেওয়ার, গরম পানি দিলে ঝোলটা আরও ভালো হয়। তো গরম পানি আসলে করতে ভুলে গেছিলাম, এই জন্য ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই, বাট একটু সময় লাগবে আর কি। এই যে হাড়গুলো খেতে কিন্তু অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে ভাই। তুমি কিন্তু এই হাড়টা নিতে চাইছিলাম না, বলছিলা যে ভাই হাড় দিচ্ছে, দেখছো হাড়টা কিন্তু অনেক মজা। হাতটা অনেক সুন্দর আছে। আমার আসলে মানে মাংসের মধ্যে অনেকে দেখা যায় যে হাড় নিতে চায় না, ঠিক আছে, বা তেল নিতে চায় না। বাট মাংসের কম্বিনেশন হচ্ছে হাড়, মাংস, তেল, তিনটাই যদি থাকে বা একটা মাংসের ভিতরে, তাহলে কিন্তু মাংসের রান্নাটাও মজা লাগবে, খেতেও মজা লাগবে। তো অনেকে দেখা যায় শুধু মাংস খোঁজে, সলিড মাংস খোঁজে। বাট মাংসের সাথে যদি একটু হালকা তেল থাকে, চর্বি থাকে, আর সাথে যদি হচ্ছে যে হাড় নেন কিছু, তাহলে দেখবেন ওই মাংসটা রান্না করতেও মজা এবং ওই মাংসটা খেতেও মজা। মাংস নেওয়ার সময় একটু খেয়াল করে নেবেন, ট্রাই করবেন সবাই সিনা বা হচ্ছে যে আপনার এই যে রানের মাংস, এই দুটো যদি মিক্সড করে নেন না, তাহলে আর অনেক সুন্দর মাংস পাওয়া যায় আর কি। তো রান্না মোটামুটি কমপ্লিট। যারা ঝোল কম খেতে পছন্দ করেন তারা একটু শুকাই নিতে পারেন। তো আমরা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, ঝোল মাংস ভালো লাগে, এই জন্য আমরা এরকমই রেখে দেবো। মোটামুটি ভালো পরিমাণে একটা ঝোল রাখছি। কেউ যদি একটু বোনা বোনা খেতে চায় তাহলে আর একটু কমাই ফেলবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সুন্দর করে মাংস রান্না দেখালাম, খেতেও ভালো হবে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।